আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৪৪তম ক্লাসে চলে এসেছি। আজকে মূলত আমরা লিস্ট নিয়ে কথা বলবো। তার আগে আমাদের একটা ফাংশন সম্পর্কে বলে নিই। সেটা হচ্ছে ম্যাথ মডিউল এবং তার ভেতরে কিছু মেথড বা ফাংশন আছে। তো আপনারা জানেন ফ্লোর সম্পর্কে, কীভাবে ফ্লোর করতে হয়, কোনো একটা ডিজিট সেল করতে হয়, স্কোয়ার রুট করতে হয়, ফ্যাক্টোরিয়াল বের করতে হয়, পাওয়ার দিতে হয়। তো এই বিষয়গুলো আমরা কীভাবে পাইথনের মাধ্যমে ফাংশনের মাধ্যমে করা যায়। তো আমাদের একটা ম্যাথ মডিউল আছে, সেটার ভেতরে এই মেথডগুলো রয়েছে। তো 4.5 এটাকে যদি আমরা ফ্লোর করি তাহলে 4 হবে, মানে কমে আসবে, মানে একটা রাউন্ড বা অ্যাবসলিউট ভ্যালু আমরা পাবো। আমরা যদি সেল করি তাহলে সামনের দিকে বাড়বে এবং বেড়ে কী হবে, একটা ইন্টিজার ভ্যালু আমাদেরকে দিবে, সেটা হবে 5। আচ্ছা, এখানে আমাদের কি আছে, স্কোয়ার রুট। এটাকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে 7 আসে। তো এই বিষয়টা আমরা পাইথনের এই মেথডের মাধ্যমে পাবো। ফ্যাক্টোরিয়াল যদি আমরা 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ফ্যাক্টোরিয়াল ফাংশনকে আনতে পারবো। আচ্ছা, পাওয়ারের যে বিষয়টা, POW 5 এখানে বেজ, এটার সাথে কমা দিয়ে পরবর্তীতে যে ভ্যালুটা ইউজ করা হবে সেটা হচ্ছে পাওয়ার আকারে কাজ করবে, মানে 5 স্কোয়ার, তাহলে কত হবে 25। তো এই বিষয়গুলো আমরা অ্যাট এ গ্লান্স দেখে নিই। দেখেন, ফ্লোর করেছি আমরা, সেল করেছি, সেল করলে 5 হয়েছে, স্কোয়ার রুট করলে 49, ফ্যাক্টোরিয়াল যদি করি স্কোয়ার রুটের হচ্ছে 7, আর ফ্যাক্টোরিয়াল যদি করি আমার 120, আর যদি আমি 5 স্কোয়ার করি সেই ক্ষেত্রে আমার 25 আসে। এই হলো বিষয়। তো এটা মোটামুটি শেষ। মূল আমাদের আজকে যে টপিক, লিস্টে চলে আসে। তো লিস্ট সম্পর্কে বলার আগে আমি বলবো যে অ্যারের কথা। অ্যারে সাথে কিন্তু লিস্টের একটা সম্পর্ক বলতে আমি বলবো যে একটা সাদৃশ্য আমরা দেখতে পাই। তো দেখতে অনেকটা একই রকম লাগে, তাই না? আচ্ছা, লিস্ট হচ্ছে একটা মিউটেবল ইনফরমেশন সে ক্যারি করে। মিউটেবল বলতে কি বোঝাচ্ছি, এটাকে মডিফাই করা যায়, এটা মডিফায়েবল, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবং এটার পজিশন থাকে। তো এটা কনভেনশনটা কি, আমরা স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে এই ইনফরমেশনগুলো দিয়ে থাকি। এবং ইনফরমেশন কি রাখি, ভ্যালু হিসেবে কি রাখি, সেটা হতে পারে ইন্টিজার, সেটা হতে পারে ফ্লট, নেগেটিভ ভ্যালু, এবং স্ট্রিংও হতে পারে, বুলিয়ান ভ্যালু হতে পারে। আমরা এগুলো রাখতে পারি। আর সবসময় মনে রাখতে হবে এটা কিন্তু মিউটেবল, মানে এটার তার নির্দিষ্ট লোকেশনের থেকেই আমরা ওইটার ভেতরে মডিফিকেশন করতে পারি, যোগ বিয়োগ করতে পারি। যোগ বিয়োগ বলতে আমি বোঝাচ্ছি যে ভ্যালু অ্যাড করা বা ভ্যালু মাইনাস করা, এই বিষয়টা আমরা করতে পারি। তো আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি, এই ভ্যারিয়েবলটা নিয়ে বারবার আমরা কাজ করব ম্যাক্সিমাম সময়। তো বারবার আমি আর এক্সপ্লেন করবো না, আপনারা একবারে দেখে নেন। সেম জিনিস আমি বারবার টাইপ করা থাকবে, জাস্ট বুঝে নেবেন আর কি। আচ্ছা, এখন যেটা আমরা করছি, পজিশনের মাধ্যমে আমরা ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করে দেখতেছি প্রতিটার ভ্যালু আসলে কত। তো চলেন আমরা দেখি। দেখেন, আমরা ভ্যালুগুলো কিন্তু পজিশন দিয়েছি এবং আমরা ইন্ডেক্সিংয়ের মাধ্যমে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন যদি আপনারা বলেন যে ভাই আমরা উল্টো দিক থেকে দেখতে চাই, এদিক থেকে শুরু হবে, তাহলে আমাদের পজিশনিং হবে -1 থেকে শুরু হবে, -2 এবং গ্র্যাজুয়ালি শেষ পর্যন্ত যাবে। তো খেয়াল রাখতে হবে, শুরুর ক্ষেত্রে 0 দিয়ে শুরু হয়, আর উল্টার ক্ষেত্রে, উল্টা যদি আমরা করতে চাই সেই ক্ষেত্রে আমাদের -1, -2, -3 এভাবে আসে। তো চলেন এটাকে আমরা একটু এক্সিকিউট করি। দেখেন উল্টা আসছে, এটা শেষটা থেকে শুরু হয়েছে। ইমরান শো 21.3 -50 20 10 এভাবে। আচ্ছা, মডিফাইং লিস্ট। মডিফাইং লিস্ট বলতে যেটা আমরা বলেছিলাম যে আমরা উই ক্যান মডিফাই আওয়ার লিস্ট। তো সেই বিষয়টা আমরা করব এখন। তো তার আগে আমরা একটু দেখে নিই যে পরিস্থিতি আসলে কি। তো আমরা একটু প্রিন্ট করে দেখলাম পুরো লিস্টটা, এবং সেটার আইডিটাও একটু দেখে নিলাম। আইডিটা কত, 1276, আর শেষে 560। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেমোরি লোকেশন। এখন যেটা আমরা করব, স্পেসিফিক একটা আমরা লোকেশন দেখতে চাইবো, যে 1 নাম্বার পজিশন, মানে 0-র পরে 1 নাম্বার পজিশন। এই 1 নাম্বার পজিশনে 20 আছে। 20 আদৌ আছে কিনা একটু দেখে নিই। হ্যাঁ, 20 আছে। এখন আমরা যেটা করব, ঠিক এই পজিশনকে ইন্ডিকেট করে আমরা ইকুয়াল সাইন দেবো, অ্যাসাইনমেন্ট সাইন দেবো। দেওয়ার পর আমাদের যেই ভ্যালুটা আমরা চাচ্ছি সেই ভ্যালুটাকে আমরা ইনক্লুড করে দিচ্ছি, 40 করে দিলাম। তার মানে এখন 20-র জায়গায় 40 অ্যাসাইন হয়ে যাবে। আচ্ছা, দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে কোনো আউটপুট আমরা পাচ্ছি না, কারণ আমরা কোনো কিছুই প্রিন্ট করি নাই। প্রিন্ট করলে আমরা 40 দেখতে পেতাম। তো চলেন আমরা প্রিন্ট করি, এবং এটার যে মানে ফার্স্ট যে ভ্যালুটা, ফার্স্ট ভ্যালু বলতে বোঝাচ্ছি 20, এটাকে আমরা একটু প্রিন্ট করে দেখি। দেখেন 40 চলে আসছে, তার মানে 20 জায়গায় এখন 40 চলে আসছে। আদৌ আসছে কিনা চলেন আমরা পুরো লিস্টটা প্রিন্ট করে দেখি। হ্যাঁ, পুরো লিস্টটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের এখানে 40 চলে আসছে, আগে 20 ছিল। আর এখানে একটা জিনিস দেখার বিষয়, দেখেন 1276 আর লাস্ট হচ্ছে 560।
দেখেন 1276 লাস্ট হচ্ছে 560, তার মানে হচ্ছে এটার যে মেমোরি লোকেশন কিন্তু ফিক্সড, মানে চেঞ্জ হয় নাই। মিউটেবল হলে মানে মডিফায়েবল কোনো কিছু হলে তখন এটার মেমোরি লোকেশনে চেঞ্জ হয় না, ওইটার ভিতরেই চেঞ্জ হতে থাকে। আর ইমিউটেবল হলে, যেমন এটা যদি স্ট্রিং হতো তখন কিন্তু নতুন একটা মেমোরি লোকেশনে সেটা চলে যেত। আচ্ছা, তো এটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের এখানে মডিফিকেশনটা কিন্তু সেম লোকেশনের মধ্যে হয়েছে। এটা এমন না যেটাকে কপি করে আরেক জায়গায় বসায় নতুন করে তৈরি করে আমাকে দিয়ে দিচ্ছে, বিষয়টা তা না। আচ্ছা, এবার আসেন আমরা এতক্ষণ কিন্তু কষ্ট করে করে অনেকগুলো প্রিন্ট লিখে কিন্তু আমরা এই ভ্যালুগুলোকে দেখেছিলাম। এখন কথা হলো যে আমরা একটু স্মার্টলি এটাকে করব, সেটা হচ্ছে ফর লুপের মাধ্যমে দেখব। জাস্ট কয়েকটা লাইন লিখব এবং আমরা সবগুলো ভ্যালুকে প্রিন্ট করে দেখে নেব। ফর লুপ একটা আমরা আমাদের মতো করে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়ে নিলাম ইন এ, মানে এর ভিতরে যা যা আছে এখানে এখন প্রিন্ট করে দেবে। তো চলেন আমরা প্রিন্ট করে নিলাম, নেওয়ার পর দেখতে পাচ্ছি ভ্যালুগুলো, ঠিক আছে। এই আমাদের এই লিস্টের ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন বিষয় হলো যে আপনি যদি চান যে আমি ফর লুপের মাধ্যমে ইন্ডেক্সিং করে দেখব, লেন নিচ্ছি, লেনটাকে নিয়ে নিলাম একটা ভ্যারিয়েবলের ভেতরে, রেঞ্জের ভিতরে দিয়ে দিলাম, জাস্ট এখন বুম আমরা এখন ইন্ডেক্স দেখতে পাচ্ছি। এগুলো আমি আর এত এক্সপ্লেন করবো না, বহুতবার বলে আসছি এগুলো, আগের ভিডিওগুলো দেখছেন কীভাবে করছে, আর অত এক্সপ্লেন করলাম না, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। আর না বুঝলে আমার ফর লুপের ক্লাসটা দেখে আসবেন দয়া করে। আচ্ছা, এবার আসেন আমরা ওয়াইল লুপের মাধ্যমে সেম কেসটা কীভাবে করতে পারি। লেনটা নিলাম, ইনিশিয়াল ভ্যালু 0 নিলাম, কন্ডিশন দিলাম, প্রিন্ট করব ইন্ডেক্স সহ এবং এক করে ইনক্রিমেন্ট করব। একটা সময় এই কন্ডিশনটা ফলস আকারে আসবে। সো আমরা ওয়াইল লুপের মাধ্যমেও লিস্টের ভ্যালুগুলো দেখে নিতে পারবো এবং ওদের পজিশনটাও দেখতে পারবো। আচ্ছা, এখন কথা হলো যে আমি যদি একটা লিস্টের কোনো একটা এলিমেন্টকে ডিলিট করতে চাই তখন কীভাবে ডিলিট করব, বা আমি টোটাল লিস্টটাকে যদি ডিলিট করতে চাই তখন আমি কীভাবে ডিলিট করব। তো আগে আমরা চলেন আমাদের লিস্টের কন্ডিশনটা আগে দেখে নিই। বিফোর ডিলেশন, এটা হচ্ছে বিফোর ডিলেট এনি এলিমেন্টস ফ্রম দ্য লিস্ট। কোনো একটা লিস্টের পরিবর্তন করার আগে আমরা জাস্ট কী করছি, এখানে একটু দেখে নিচ্ছি যে আগে কী ছিল। আচ্ছা, এখন আমরা ডিলিট করব। তো ডিলিট করতে গেলে যেটা হয়, ডিলেট ডেল ফাংশনটাকে আনতে হয় এবং তারপরে যে ভ্যারিয়েবল এবং ভ্যারিয়েবলের ভেতর যে পজিশন আছে সেই পজিশনের ভ্যালু আমরা দেবো এবং আমরা প্রিন্ট করে দেখবো যে আদৌ 2 নাম্বার পজিশনে যেটা আছে, 2 নাম্বার মানে হচ্ছে -50, এই পজিশনে যে আছে তার ভ্যালুটা আসলে ডিলিট হয় কি না। তো আমরা ডিলিট করে দিলাম, দেখেন -50 কিন্তু এখানে কোথাও নাই, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তারপর আমরা কি করলাম, ডিলেট এ মানে পুরো এন্টায়ার ভ্যারিয়েবলকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট এ। দেখেন একটা এরর আসছে, কি বলতেছে, নেম এ ইজ নট ডিফাইন্ড। সো যেহেতু এটা ডিফাইন না, দ্যাটস ওয়াই বলতেছে নট ডিফাইন্ড। কেন ডিফাইন না বলেন তো, কারণ এটা আমরা ডিলিট করে দিছি, পুরো ডিলিট করে দিছি, পুরো এ ভ্যারিয়েবলটাকে আমরা ডিলিট করে দিয়েছি। সো ভ্যারিয়েবল এ এখন আর নাই, দ্যাটস ওয়াই বলতেছে যে এটা ডিফাইন করা হয়নি। আচ্ছা, এবার আসেন অ্যাপেন্ড মেথড। অ্যাপেন্ড মানে যুক্ত করা। আসলে সে যুক্ত করবে কোথায়, শেষে, একটা লিস্টের শেষে যুক্ত করবে। কি যুক্ত করবে, যে ভ্যালুটা আমি দেব। এখন বিষয় হলো যে অ্যাপেন্ডের এটা হচ্ছে বাই ডিফল্ট নেচার, আমরা অ্যাপেন্ডের মাধ্যমে যে কোনো ভ্যালু সবার শেষে বাই ডিফল্ট যুক্ত করতে পারি লিস্টের ভেতরে। তো আগে কী ছিল এটা একটু আমরা দেখে নিই। এই স্ট্র্যাটেজিটা আমরা সবসময় ফলো করব, যে আগে কী ছিল সেটাকে একটু প্রিন্ট করে রেখে দেবো যাতে করে আমরা একটু কম্পেয়ার করতে পারি। আগে যেটা ছিল যে শেষ পর্যন্ত আমাদের ইমরান শো নামে একটা ভ্যালু ছিল লিস্টের ভেতরে, ঠিক এইটা। এবং অ্যাপেন্ড আমি আনবো কার সাথে অ্যাপেন্ডটা করব, এই যে ভ্যারিয়েবল এর ভেতরে আমি অ্যাপেন্ড করব। এ ডট অ্যাপেন্ড আমি ফাংশনকে আনলাম বা মেথডকে আনলাম, তার ভেতরে আমি একটা ভ্যালু দিয়ে দিলাম 100। দেওয়ার পরে আফটার অ্যাপেন্ডিং আমরা এলিমেন্টগুলো একটু প্রিন্ট করে দেখব। দেখেন 100, ইমরান শো দেন 100, ঠিক আছে। তার মানে হচ্ছে অ্যাপেন্ড করার পরে শেষে গিয়ে যুক্ত হয়েছে 100। আচ্ছা, এবার আসেন গেটিং ইউজার ইনপুট লিস্ট। তো এতক্ষণ তো আমরা নিজেরা দিয়ে দিচ্ছিলাম, তো আমরা যদি ইউজার থেকে এই ইনপুটগুলো নিতে চাই, একটা লিস্ট তৈরি করতে চাই, গদবাধা বাই ডিফল্ট কোনো লিস্ট না দিয়ে আমরা ইউজার থেকে লিস্ট নিব, তার জন্য আমরা কীভাবে নিতে পারি সেই বিষয়টা আমরা দেখব। তো এখানে প্রথমে আমরা একটা এমটি লিস্ট নিয়েছি, ফাঁকা লিস্ট নেওয়ার জন্য আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়েছি। তো এখানে একটা কাজ আমরা করি, সেটা হচ্ছে
হ্যাঁ, ঠিক আছে। প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল n নিয়েছি এবং একটা ইনপুট আমরা নিব। সেই ইনপুটের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে কয়টা এলিমেন্টস নিতে চাই ইউজার থেকে আমরা নিয়ে নেব, কারণ এটার উপর ডিপেন্ড করবে আমরা লুপটা কতবার চালাবো। তো এখানে যে ভ্যালুটা দেবো, ধরেন এখানে আমি 5 দিব, ফিউচারে 5 দিলে এই এনকে আমি এখানে রেফার করে দিচ্ছি এই রেঞ্জের ভেতরে, তাহলে যত লিখবো ততবারই এই ফর লুপটা চলবে। আচ্ছা, এবং ততবারই সে একটা করে ভ্যালু চাইবে, ইন্টিজার ভ্যালু, এবং সে একটা করে ভ্যালু সে এই ফাঁকা লিস্টের ভেতরে অ্যাপেন্ড করবে। আপনারা অ্যাপেন্ড দেখে আসছেন, মানে যুক্ত করবে। তারপরে শেষে গিয়ে আমরা ফর লুপের মাধ্যমে প্রিন্ট করে দেখে নেব যে টোটাল লিস্টটা ভ্যালু কত। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা আসি। চলে আসলাম যে এন্টার নাম্বার অফ এলিমেন্টস। ধরেন আমি 5টা ভ্যালু অ্যাড করতে চাই, 5 দিয়ে দিলাম। এখন আমার ফর লুপ, এই ফর লুপটা 5 বার চলবে। 1 2 3 4 5, এই যে 5টা ভ্যালু দিয়ে দিল, 5টা ভ্যালুকে প্রিন্ট করে দিল, এবং টোটাল 5 আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 অ্যাজ আ লিস্ট। শেষে কি যে আমরা টোটাল একে প্রিন্ট করে দিয়েছি, মানে এটা কিন্তু এখন আর এমটি নাই, সেটাই আমরা একটু জাস্ট চেক করে দেখলাম। এবার আসেন লিস্ট ফাংশন। লিস্ট ফাংশনের আসলে কাজ কি? আমরা চাইলে লিস্ট ফাংশনের মাধ্যমে এমটি লিস্ট তৈরি করতে পারি। দেখেন এর ভিতরে জাস্ট লিস্ট ফাংশন দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু একটা এমটি লিস্ট তৈরি হয়ে গেছে। টাইপটা একটু দেখে নেব, টোটাল লিস্টটাও একটু প্রিন্ট করে নিচ্ছি। দেখেন লিস্টটা প্রিন্ট হয়েছে এমটি, ক্লাসটা হচ্ছে লিস্ট, মানে এটা হচ্ছে কি টাইপের, লিস্ট টাইপের। আচ্ছা, এবার আসেন ঠিক তারপরে আমি কি করলাম, আরেকটা ভ্যারিয়েবল নিলাম এবং লিস্ট ফাংশনকে আনলাম এবং এটার ভেতরে রেঞ্জ লিখলাম। লেখার পরে কি মেনশন করলাম যে এই লিস্টের ভেতরে তুমি 0 থেকে 4 পর্যন্ত একটা নাম্বার জেনারেট করে দিবা, অবশ্যই কমা দিয়ে দিই, তাহলে কি হবে, একটা লিস্ট তৈরি হবে। এবং আমরা প্রিন্ট করব, প্লাস এটা টাইপটাও দেখে নেব। দেখেন 0 1 2 3 4, ক্লাস কি, লিস্ট। ঠিক আছে, এভাবে আমরা খুব সহজেই ছোটোখাটো কাজগুলো লিস্ট ফাংশনের মাধ্যমে করে ফেলতে পারবো। আমাকে 1 2 3 4 5 এভাবে লেখা লাগবে না, এই রেঞ্জের মাধ্যমে আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, এবার আসেন ইনসার্ট মেথড। ইনসার্ট মানে কি? ধরেন একটা লাইনে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, মাঝখানে কোনো একটা দালাল কি করলো, তার পছন্দের লোককে ঢুকাই দিল। তার মানে কি হলো, তখন পেছনের ওই যেখানে ঢুকলো সেই লোকটা, তার পেছনে আস্তে আস্তে মানুষগুলো সরে গেল। যেখানে ঢুকবে পেছন দিক দিয়ে সরে যাবে, সামনের মানুষগুলো ঠিক থাকবে। তো ওইভাবে যদি চিন্তা করেন ব্যাপারটা বুঝতে পারবেন যে ইনসার্ট হচ্ছে আমি যেই পজিশনে চাইবো ঠিক সেই পজিশনে আমি জাস্ট ঢুকাই দেবো, এবং পেছনে যারা আছে ওরা এক ঘর করে পিছে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা কি করলাম, প্রথমে আমরা আগের কন্ডিশনটা দেখে নেব, প্লাস আমরা এ ডট ইনসার্ট এই ফাংশনকে নিয়ে আসলাম এবং পজিশন বলে দিলাম যে আমি এই যে 2 নাম্বার পজিশন ঠিক এই জায়গাটাতে 30 এই জায়গাটাতে আমি সাবস্ক্রাইব নামে একটা স্ট্রিং ইনসার্ট করতে চাই, আর চাচ্ছিলাম যে যেহেতু এখানে সাবস্ক্রাইব ঢুকে যাবে 30 যেন পিছায় যায়। ঠিক আছে, সেই কাজটা এখানে করব। তো আমরা এক্সিকিউট করলাম এবং ইনসার্ট যেই ফাংশনটা সেটা কিন্তু এক্সিকিউট হয়েছে, কাজ হয়েছে, কিন্তু প্রিন্ট যেহেতু করি না এই জন্য দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা আগের কন্ডিশনটা দেখে নিচ্ছি, 30 1090 ইমরান শো, ইটস ওকে। এখন আমরা ফর লুপের মাধ্যমে চেক করে দেখব যে বর্তমানে কন্ডিশনটা কি। দেখেন আফটার ইনসার্টিং দ্য ভ্যালু কি আসছে, দেখেন 30 জায়গায় এখন সাবস্ক্রাইব আসছে, 30 কিন্তু চলে গেছে, একটা ঘর পিছায় গেছে, সবাই একটা ঘর করে সরে গেছে। তো আমরা ইনসার্টের মাধ্যমে যেই জায়গায় বা যে পজিশনে চাইবো সেখানে আমাদের ভ্যালু আমরা ইনসার্ট করতে পারবো। এবার আসেন পপ মেথড। পপ মেথডের আসলে কাজ কি? পপ হচ্ছে বাই ডিফল্ট কোনো একটা এখানে যে লিস্ট থাকে সেই লিস্টের লাস্টের ভ্যালুটা সে ডিলিট করে দেয়। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি চান এই পপ মেথডের পজিশনিং করেও আপনি ডিলিট করতে পারেন, যে আপনি বলতে পারেন যে অমুক পজিশনের ভ্যালুটা আমি ডিলিট করে দিতে চাই, সেটাও সম্ভব। আবার আপনি যদি চান যেই ভ্যালুটা ডিলিট করেছেন সেটাকেও প্রিন্ট করে দেখতে পারেন। এই হচ্ছে পপ মেথডের সুবিধা। তো যাই হোক, আমরা বিফোর পপ এবং আফটার পপ এইটা একটু দেখে নিব। তো এ ডট পপ দিয়ে দিলাম। তো চলেন আমরা দেখি যে ইমরানস শো যেটা, এটা কি আসলে ডিলিট হয় কিনা আফটার পপিং। ঠিক আছে, আচ্ছা দেখেন বিফোর পপ ছিল, এখানে এই হচ্ছে আমার লিস্টের ভ্যালু, পপ করার পর একটা ভ্যালু দেখেন ডিলিট হয়ে গেছে লাস্ট সেকশন থেকে। ঠিক আছে, আচ্ছা তারপর শেষে গিয়ে যা সবগুলো আমরা একটু প্রিন্ট করে দেখলাম যে কি অবস্থা ফর লুপের মাধ্যমে। আচ্ছা, পপ উইথ পজিশন মেথড। তো এখন আমরা পপ
দেখব যে পজিশনের মাধ্যমে দেখব। যে বললাম না যে আমরা চাইলে পপ করব পজিশন দিয়ে। আগে যেটা ছিল যে আপনি যদি শুধু এখানে এরকম ফাঁকা রাখতেন তাহলে কিন্তু এই শেষ থেকে ডিলিট হতো, লিস্টের শেষ থেকে। বাট এখন আমি যদি পজিশন দিয়ে দিই তাহলে এই যে 0 1 এই যে 2 এই 30 ডিলিট হয়ে যাবে। তো চলেন, এবং পাশাপাশি এই যে পপিংটা হচ্ছে সেটাকে আমি একটা ভ্যারিয়েবল ভেতরে রাখতেছি, যাতে করে এই ভ্যারিয়েবলটাকেও শেষে প্রিন্ট করে দিলে আমরা দেখতে পারি যে সে আসলে কোন অবজেক্টটাকে ডিলিট করলো। ঠিক আছে, চলেন আমরা দেখি। দেখেন সে 30কে ডিলিট করে দিয়েছে এবং আফটার পপিং টোটাল এলিমেন্টটাকে সে প্রিন্ট করেছে। তারপরে শেষে রিমুভড এলিমেন্ট হিসেবে আমরা এই যে এনকে মেনশন করে দিছি। এখন এন এর ভ্যালু 30 আমরা দেখতে পাচ্ছি, মানে কোন ভ্যালুটাকে সে ডিলিট করলো সেটাও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে পপের সুবিধা। এবার আসেন রিমুভ মেথড। রিমুভ মেথডের ক্ষেত্রে পপে আমরা কি করেছি যে আমরা পজিশন দিয়ে ডিলিট করেছি বা শেষেরটা ডিলিট করেছি লিস্টের ভ্যালু হিসেবে। রিমুভে যেটা সুবিধা আমরা পাচ্ছি সেটা হলো এখানে আমরা ভ্যালু দিতে পারবো। ধরেন আপনি 10 দিয়ে দিলেন, তো এখানে লিস্টের ভেতরে প্রথমে যে ভ্যালুটা পাবে 10, সেই 10টাকে সে ডিলিট করে দেবে। দেখেন এখানে কিন্তু দুইটা 10 আছে, এই দুইটা 10-এর ভ্যালুকে সে একসাথে ডিলিট করবে না, রাদার সে শুরুর দিকে যে 10টা পাবে এটাকে ডিলিট করে দেবে। তো চলেন আমরা দেখি। দেখেন প্রথমে কিন্তু 70, পরে কিন্তু 10 ছিল, এখন কিন্তু সেই 10টা নাই, রাদার পরের 10টা আছে আর কি। তো এখান থেকে এটাও বোঝা গেল যে রিমুভের মাধ্যমে আমরা স্পেসিফিক ভ্যালু ডিলিট করতে পারি, এবং ডেফিনেটলি তার যদি ডুপ্লিকেট থাকে সেক্ষেত্রে প্রথম ভ্যালুটাকে সে ডিলিট করবে। আচ্ছা, ইন্ডেক্স মেথড। ইন্ডেক্স মেথড আসলে ওয়ার্ড দেখলে বোঝা যায় কোন একটা ভ্যালুকে যদি আমরা মানে ইনক্লুড করি, ধরেন 10 এ ডট ইন্ডেক্স, তো সেইখানে তাহলে আমরা তার ইন্ডেক্সটা দেখতে পাবো। ধরেন 10, এই 10-এর ইন্ডেক্সটা কত, ধরেন এখানে 0। তো আমি যখন এই একটা ভ্যারিয়েবলের ভেতরে দিয়ে দিচ্ছি, তারপর যখন প্রিন্ট করতেছি, প্রিন্ট করলে আমি কি পাচ্ছি, 0 পাচ্ছি। দেখেন এখানে কিন্তু আরও 10 আছে, এই 10টাকে সে দেখাচ্ছে না, কারণ কি আসলে বাই ডিফল্ট আপনার প্রথম 10টাকে সে দেখাবে, বা প্রথম যে ভ্যালুটা আমরা দেবো সেটাকে সে দেখাবে। বুঝতে পেরেছেন? ধরেন এখানে আমি যদি 20 লিখি, তাহলে দেখেন 1, দেখেন 20 কিন্তু পজিশন 1-এ আছে, দ্যাটস ওয়াই 1 দেখাচ্ছে। তো এভাবে আমরা ইন্ডেক্সিংটা বা ইন্ডেক্স ভ্যালুটা জানতে পারবো। আচ্ছা, এবার আসেন রিভার্স মেথড। রিভার্স দেখলে আমরা বুঝতে পারি যে উল্টা করার একটা বিষয় চলে আসে। তো এই রিভার্স মেথডের মাধ্যমে আমরা চাইলে কোনো একটা লিস্টকে উল্টোভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যা আছে তার উল্টোভাবে রিপ্রেজেন্ট হবে, সহজ কথা। তো চলেন এটাকে আমরা রিভার্স করে দেখি। ধরেন আমি এই যে এ যে ভ্যারিয়েবলটা, এটাকে রিভার্স করে দিলাম, সুতরাং এটার ভ্যালুগুলো উল্টা হয়ে গেল। দেখেন আগে কী ছিল আর এখন কি হলো, এই হচ্ছে বিষয়। এবং শেষে গিয়ে আমরা একটু প্রিন্ট করে দেখলাম যে ভ্যালুগুলো উল্টাভাবে আছে কিনা। ঠিক আছে, এখন কিন্তু এদের ইন্ডেক্সিংও চেঞ্জ হয়ে গেছে, ভালো কথা। এবার আসেন এক্সটেন্ড মেথড। এক্সটেন্ড মানে বর্ধিত করা। তো আমি যদি ধরেন এর সাথে বিকে যোগ করতে চাই, মানে এই এর যে ভ্যালুগুলো সব থাকবে, তারপরে শুরু হবে এই ভ্যালুগুলো, এবং একটা ভ্যারিয়েবল থাকবে, এবং একটা ভ্যারিয়েবলের ভেতরে সবগুলো ভ্যালু থাকবে। এটা যদি করতে চাই তখন আমাকে এক্সটেন্ড মেথডকে নিয়ে আসতে হবে। এ ডট এক্সটেন্ড, তারপর বি দিয়ে দিলে তখন এটা এক্সটেনশন হয়ে যাবে। বিফোর এক্সটেন্ড, এখন আফটার এক্সটেন্ড আমরা আফটার এক্সটেন্ড এখন করে দেখব। দেখেন আফটার এক্সটেনশন আমার এ এর ভ্যালু কত আসতেছে, লাস্টে দেখেন 100 200 300 চলে আসছে, মানে এটা যুক্ত হয়ে গেছে এই এ ভ্যারিয়েবলের সাথে। ঠিক আছে, বি কিন্তু এখন আর নাই, তো একটা এখানে লিস্ট হয়ে গেছে এক্সটেন্ড মেথড ব্যবহার করার কারণে। আচ্ছা, এবার আসেন কাউন্ট মেথড। কাউন্ট মেথডের কাছেই কাউন্ট করা। সে কাউন্ট করবে। কি কাউন্ট করবে, ধরেন এখানে কতগুলো সেম বা ডুপ্লিকেট ভ্যালু আছে বা একটা ভ্যালু আছে সে দেখবে। তো অ্যাজ ইউজুয়াল এ ডট কাউন্ট আমি আনলাম, আমি ধরেন 10 দিয়ে দিলাম। এখানে 10 কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। তো তিনটা ভ্যালু হলে এখানে 3 দেখাবে, দেখেন 3। আচ্ছা, যদি আমি এখানে 20 করে দিই, 20 করলে আমার মনে হয় এখানে 1 আসবে, কারণ এখানে একটাই 20 আছে। সুতরাং কাউন্ট দিয়ে আমরা জানতে পারবো যে ডুপ্লিকেট বা সিঙ্গেল কয়টা ভ্যালু আছে। ডুপ্লিকেট হলে যে কয়টা ডুপ্লিকেট থাকবে, সেম ভ্যালু থাকবে, সেই কয়টা আমাকে দেখাবে। ঠিক আছে, আর যদি না থাকে, ধরেন তো এখানে 1 দিই, দেখেন 0, মানে এই 1-এর মানে 1 আসলে লিস্টের ভেতরে নাই।
সুতরাং সে 0 দিচ্ছে। কাউন্ট করে সে দেখতে পাচ্ছে যে 0। আচ্ছা 10 দিই, দেখেন 3, কারণ এখানে 10টা, মানে এখানে 3টা 10 আছে। 3 10s আর দেয়ার, এ হলো বিষয়। তো কাউন্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে কতগুলো সেম ভ্যালু আছে বা ইউনিক ভ্যালু আছে বা কোনো ভ্যালু আছে কিনা সেটাও আমরা জানতে পারবো। আচ্ছা সর্ট মেথড হচ্ছে কি, আমরা যদি কোনো একটা মানে মিক্সড অর্ডারকে একটা সার্টেন অর্ডারে আনতে চাই, সেক্ষেত্রে আমরা সর্টিং করতে পারি। সর্টিংটা কি, ধরেন 10 5 90 10 উল্টাপাল্টা আছে, আমরা যদি এটাকে ছোট থেকে বড় সাজাতে চাই সেক্ষেত্রে আমাকে a.sort এই মেথডকে আনতে হবে। আনলে তখন দেখবেন অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় আকারে সাজবে। আগে কি ছিল 10 5 90 10 এরকম ছিল না, এখন দেখেন 5 10 10 30 90, মানে এখন যেটা হয়েছে সেটা হলো ছোট থেকে বড় আকারে এটা সেজেছে বা সাজানো হয়েছে। এই হচ্ছে বিষয় সর্টিংয়ের মাধ্যমে। সর্টিংয়ে আরও কিছু অপশন আছে, ডিসেন্ডিং অর্ডারে, রিভার্স সর্টিং, এরকম অনেক অপশন আছে। বাট আপনাদের সেলফ টিচিংয়ের জন্য যা যা দরকার সেটা আমি একটু দেখাই দিলাম আর কি। এবার আসেন ক্লিয়ার মেথড। ক্লিয়ার মেথড দিয়ে আসলে কি হয়, দেখেন ডিলেট আমরা করতে পারি ডিলেট মেথডের মাধ্যমে, কিন্তু ক্লিয়ারের কাজটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে সে টোটাল ভ্যালুকে ক্লিয়ার করে, ডিলিট করে দেয়, কিন্তু এই লিস্টটাকে সে ডিলিট করে না। মানে তখন এটা কি হয়, একটা এমটি লিস্ট তৈরি হয়। a.clear দেওয়ার সাথে সাথে দেখেন আমরা আফটার ক্লিয়ার আমরা একটা এমটি লিস্ট পাচ্ছি। তার মানে সে ভেতরের ভ্যালুগুলোকে ইরেজ করে দেয়, কিন্তু টোটাল লিস্টটাকে সে ডিলিট করে না, রাদার সে এমটি লিস্ট শো করে। আচ্ছা লিস্ট স্লাইসিং আসলে কি, দেখেন আমরা কিন্তু স্লাইস করতে পারি, ভাগ ভাগ করতে পারি, তাই না? তো সেটা আমরা করতে পারি, ভাগ করে আলাদাভাবে আমরা নিতে পারি। তো স্লাইসিংয়ের বিষয়টা এরকম যে টোটালটা প্রিন্ট করলে আমি টোটালটা পাচ্ছি, কিন্তু আমি কোনো একটা স্পেসিফিক অংশ যদি দেখতে চাই, ধরেন 102 থেকে 104 পর্যন্ত আমি দেখতে চাচ্ছি, তখন কিন্তু এই স্লাইসিং আমাদেরকে হেল্প করবে। তো প্রথমে যেটা করব, আমরা যেহেতু চাচ্ছি যে ইন্ডেক্সিং সহ আমরা দেখব, তো চলেন আমরা দেখি। প্রথমে আমরা লেনটা নিয়ে নিলাম, এক্সের লেন কত, এবং আমরা রেঞ্জের ভিতরে এই এনের ভ্যালু দিয়ে দিলাম, এবং আমরা প্রিন্ট করব এবং এটার ইন্ডেক্সটাও দেখে নিচ্ছি আর কি কী অবস্থা। তো এই হচ্ছে আমাদের অরিজিনাল লিস্ট, ঠিক আছে। আচ্ছা এবার আসেন আমরা স্লাইসিং করব। ঠিক এই যে এখানে একটু খেয়াল করেন, এক্সের ভ্যালু কত, মানে লেন্থ কত, এটা আমরা এনের ভিতরে পাচ্ছি, তাই না? আচ্ছা এবার আসেন এ ইকুয়াল, এই একটা ভ্যারিয়েবল নিলাম, ইকুয়াল এক্স এবং এটার পজিশন দিয়ে দিলাম। পজিশন কি, পজিশন হচ্ছে 1:5, মানে সে 1 থেকে শুরু করবে এবং 5 মানে -1 থাকবে, মানে 1 কম থাকবে, 4 পর্যন্ত সে যাবে, এবং এটাকে আমরা প্রিন্ট করে দিই। ঠিক আছে, প্রিন্ট করে দিলেই আমরা দেখতে পাবো, দেখেন 102 103 104 105। আপনি যদি শুধু এই এ কে প্রিন্ট করেন, দেখেন আমরা এইভাবে লিস্ট আকারে দেখতে পাবো। তো আমি যেটা করলাম যে এটা না করে, এটা একটু কমেন্ট করে দিই, না করে জাস্ট সরাসরি ফর লুপের মাধ্যমে একটু দেখাই দিলাম আলাদা করে যে আসলে কত আসতেছে। আপনি যদি চান 0 থেকে বাকি যা আছে সব দেখবেন পজিশন, তাহলে আমরা এভাবে দেখবো 101 102 103 104 105 106 107, মানে এমনি তো নর্মালি তো আসেই টোটালটা যদি আমরা দেখতে চাই। তো আপনি এইভাবে করে ফর্মালি দিতে পারেন 0 থেকে ইনশিওর হওয়ার জন্য। আচ্ছা আপনি যদি এমন চান যে আমার শুরু হবে 0 পজিশন থেকে সব কিছু, কিন্তু 4 নাম্বার পজিশনে থামবে, তখন আমাকে এক্সট্রা 1 যোগ করে এক্সট্রা 1 পজিশন দিয়ে রাখতে হবে। মানে এখানে 4 পর্যন্ত চাইলে আমরা 5 দিয়ে রাখতে হবে, তাহলে 4 পর্যন্ত আমার ভ্যালুগুলো দেখাবে। ঠিক আছে, স্লাইসিংয়ের মাধ্যমে দেখেন 101 105 পর্যন্ত গেছে, এখানে 5টা ভ্যালু আমি পাচ্ছি। আচ্ছা গেল। এখন কখনো যদি আপনি বলেন যে ভাই আমি শেষের 4টা ভ্যালু দেখতে চাই শেষ থেকে, তাহলে আপনাকে এখানে -4 লিখতে হবে আর এখানে ফাঁকা রাখতে হবে কোলনের এখানে, তাহলে আপনি শেষ থেকে 4টা ভ্যালু দেখতে পাবেন, 104 105 106 107। আপনি যদি বলেন না ভাই আমি শেষে 2টা দেখবো, ইটস পসিবল, দেখেন লাস্টের 2টা দেখাচ্ছে, তো এই পাশে আমাকে ফাঁকা রাখতে হবে, 4 দিয়ে রাখি, ওকে। আচ্ছা এবার আসেন আপনি যদি বলেন যে ভাই আমি 0 পজিশন থেকে 6 নাম্বার পজিশন পর্যন্ত যাব, তো এখানে একটা এক্সট্রা লেখা লাগে জানেনি, তো তখন আমার আরেকটা যদি চাওয়া থাকে যে না আমি যাব ঠিক আছে, কিন্তু গ্যাপ থাকবে 2 করে করে, তো আমরা কোলন দিয়ে 2 দিয়ে দিলাম, দেখেন 101 103 105 107 2 করে, মানে ডিস্টেন্স সে মেনটেন করলো। আচ্ছা স্লাইসিং দ্য লিস্ট 5 এলিমেন্টস উইথ 2 এলিমেন্টস টাওয়ার্ডস দ্য রাইট,
রাইটের দিকে এখানে একটা ক্যালকুলেশন হচ্ছে, এটা একটু হালকা আপনার কাছে জটিল লাগতে পারে, বাট এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, কারণ এই বিষয়টা আমি আমার অ্যারের ক্লাসগুলোতে দেখাইছি হুবহু জিনিস। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা আপনারা করবেন। আর যে না বোঝেন পরবর্তী ক্লাসে আমি এটা বলে দেবো কীভাবে এটা এক্সিকিউট হচ্ছে, বুঝাই দেবো। তো এটা এক্সিকিউট করে দিচ্ছি। 103 আসছে আর 104 আসছে, কেন আসছে এটা আপনাদের হোমওয়ার্ক, কমেন্টে জানাবেন। আচ্ছা, লিস্ট কনক্যাট করা যায়, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা লিস্ট, এবং আমরা চাইলে এ বি সি এগুলোকে যোগ করতে পারি, যোগ করে এবং রেজাল্ট আকারে আমরা দেখতে পারি। তো যোগ করলে যেটা হবে যে প্রথমে এই ভ্যালুগুলো থাকবে, পরে হচ্ছে 1 2 3 থাকবে, তারপরে 101 102 103 এভাবে করে যুক্ত হয়ে যাবে। দেখেন 10 20 30 1 2 3 101 102 103 লিস্ট কনক্যাট, সেম জিনিস আসলে আরেকবার লিখছি, বোঝানোর কিছু নেই। আচ্ছা, লিস্ট রিপিটেশন, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। দেখেন আপনাদেরকে আমি ডিফারেন্স বলতে গিয়ে আমি কিন্তু অ্যারের সাথে লিস্টের একটা বিরাট পার্থক্যের ব্যাপারটা বলেছিলাম। দেখেন অ্যারেতে যদি আমি এখানে, যেমন এখানে দেখতে পাচ্ছেন a × 3, মানে এই লিস্টের সাথে 3 গুণ করা হয়েছে। অ্যারের ক্ষেত্রে হলে যেটা হতো, প্রতিটা পজিশনে 3 গুণ হতো, 3 গুণ হতো, মাল্টিপ্লাই হতো, তখন এটা 3 হতো, এটা 6 হতো, এইটা 9 হইতো। তো লিস্টের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না, এই 3টা ভ্যালু 3 বার আসবে। দেখেন আমি এটা করে দেখাই, রেজাল্ট দেখেন 1 2 3 1 2 3 1 2 3, এটা একটা বড় ডিফারেন্স, এটা কিন্তু একটু বুঝতে হবে। তো রিপিটেশন হচ্ছে আর কি, তো এখানে 3 দিয়ে গুণ করলে রিপিটেশন হয়, আর অ্যারের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে স্পেসিফিক পজিশনে গিয়ে ইন্ডিভিজুয়াল 3 গুণ হবে। এই হচ্ছে বিরাট বড় পার্থক্য বা সুবিধা অসুবিধা যাই বলেন। আচ্ছা, লিস্ট অ্যালিয়াসিং বলে আপনারা বোঝেন যে এখানে যাহাই এ তাহাই বি, আমরা যখন অ্যালিয়াসিং করব বি ইকুয়াল এ করে দেব, তখন যেটা হবে যে এর যে ভ্যালুগুলো আর বির যে ভ্যালুগুলো সেম থাকবে। এর ভেতরে মানে ভ্যারিয়েবল এর ভেতরে কোনো পরিবর্তন করলে ভ্যারিয়েবল বি এর ভেতরেও পরিবর্তন হবে, ভ্যারিয়েবল বি এর ভেতরে কোনো পরিবর্তন করলে ভ্যারিয়েবল এর ভেতরে পরিবর্তন হবে, মানে চেঞ্জ আসবে। তো চলেন আগে আমরা অবস্থা দেখি। দেখেন দুইটা ভ্যালুই কিন্তু সেম। এখন আমি মডিফাই করব, ভ্যারিয়েবল এ এর একটা পজিশন থেকে একটা মডিফিকেশন করব, যে পজিশন 1 ইকুয়াল 55। আচ্ছা, মডিফাই করে ফেললাম আমার ভ্যারিয়েবল এ এর। এখন আমি জাস্ট প্রিন্ট করে দেখব যে এ আর বি কিন্তু সেম কিনা। দেখেন আমার 55 কিন্তু হয়ে গেছে, এই পজিশনে 55 আসছে। তো দেখেন আমার এ এর জন্য 55 আসছে, বি এর জন্য 55 বা 55 চলে আসছে। আচ্ছা, এখন আমরা বি এর এখানে পরিবর্তন করব, ধরেন এখানে 36 দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন বি মডিফাই হয়েছে, জাস্ট প্রিন্ট করে দেখব দুইটাই। দেখেন 36 কিন্তু দুই পাশে 36 চলে আসছে, তার মানে বি এর এখানে কোনো পরিবর্তন করলেও কিন্তু পরিবর্তিত হচ্ছে। এটা হচ্ছে অ্যালিয়াসিংয়ের সুবিধা। আচ্ছা, এবার আসেন কপি লিস্ট। আমরা যখন কোনো একটা ভ্যারিয়েবলকে কপি করব বাই ইউজিং কপি মেথড, এ ডট কপি এভাবে করে করব, একটা ভ্যারিয়েবলের ভিতর নিলাম। তো এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে কিন্তু হুবহু এরকম আমরা একটা ভ্যালু পাবো, ঠিক আছে? দেখেন আমরা কিন্তু দুইটার ভ্যালুই সেম পাচ্ছি আগেরটার মতো, কিন্তু এখানে একটা বিষয় আছে যে মডিফাই করলে কী হয় সেটা দেখার বিষয়। আমরা কি করব, ভ্যারিয়েবল এ এর একটা পজিশনে 55 দিয়ে দিচ্ছি, এবং আমরা প্রিন্ট করে দেখব যে বিতেও কি সেই পরিবর্তনটা আসতেছে কিনা, ভ্যারিয়েবল বিতেও কি আমরা সেই একই পরিবর্তন দেখতে পাচ্ছি কিনা। দেখেন আমরা 55কে চেঞ্জ করেছি, দেখেন ভ্যারিয়েবল এতে কিন্তু 55 এসেছে, কিন্তু ভ্যারিয়েবল বিতে কিন্তু 20 আগের যে ভ্যালুটা সেটাই রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি। তো এখান থেকে বোঝা যায় কপি মেথড ব্যবহার করলে কিন্তু আপনার ওই অ্যালিয়াসিংয়ের মতো কাজ করবে না, যে কোনো একজনে পরিবর্তন করলে দুজনে পরিবর্তন হওয়ার যে বিষয়টা সেটা হবে না। এখানে শুধুমাত্র যেখানে পরিবর্তন করা হবে শুধু সেখানেই কাজ করবে। এখন ধরেন আমি বি এর এখানে পরিবর্তন করব, বি এর ধরেন 3 নাম্বার পজিশনে কোনো একটা ভ্যালুকে পরিবর্তন করলাম, করার পরে এক্সিকিউট করে দিলাম। দেখেন 66, কিন্তু এর ক্ষেত্রে 30, ঠিক আছে, পরিবর্তন হয়নি। অ্যালিয়াসিং হলে কিন্তু পরিবর্তন হতো এতক্ষণে। আচ্ছা, এবার আসেন ক্লোনিং করতে গেলে কী করতে হয়, এই যে আমরা যেই ভ্যারিয়েবলকে ক্লোন করব সেটাকে লিখতে হবে, এবং স্কোয়ার ব্র্যাকেট দিয়ে একটা জাস্ট কোলন দিয়ে দিলেই এটা ক্লোন হয়ে যাবে, টোটালটা কপির মতো ক্লোন হয়ে যাবে। এবং আমরা এটাকে টোটালটা প্রিন্ট করে দেখব এবং পরিবর্তন করেও দেখব,
যে আসলে উভয় পক্ষে পরিবর্তন হয় কিনা। দেখেন আমরা ক্লোন করার পর কিন্তু হুবহু ভ্যালুগুলো পাচ্ছি, পরবর্তীতে যখন এ ভ্যালু বা ভ্যারিয়েবল এর কোনো একটা পজিশনের ভ্যালু পরিবর্তন করতেছি, তখন করার পরে ভ্যারিয়েবল বি এর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কীভাবে পরিবর্তন হচ্ছে না, কীভাবে বুঝলাম? দেখেন এখানে 55, এখানে 55 আসছে, কিন্তু 20 আগের 20 রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি। মানে কপি মেথডের মতো এটা অনেকটা কাজ করলো। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা বি এর জন্য একটু পরিবর্তন করে দেখি, ভ্যারিয়েবল বি এর জন্য। এই 2 নাম্বার পজিশনে 30 এইখানটাতে এখানে একটু পরিবর্তন করে দেখি যে এখানে 66 হলে এর ভ্যালু কি 66 হয় কি না, চলুন একটু দেখি। দেখেন বি এর জন্য 66 হয়েছে, কিন্তু এর জন্য 30 রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি। তার মানে আমরা যদি ক্লোনিং করি কোনো একটা লিস্ট, সেক্ষেত্রে আমরা একবারই ক্লোন করতে পারবো, পরবর্তীতে তারা স্বাধীন হয়ে যাবে, স্বতন্ত্র হয়ে যাবে, যে যার মতো মানে স্বাধীনভাবে মডিফাই হলেও একজন আরেকজনের প্রতি কোনো কী বলবো এটাকে, প্রভাব বিস্তার করতে পারবে না আর কি, অনেকটা এলিয়াসিংয়ের মতো করতে পারবে না। তো এটা হচ্ছে আজকের মতো এই পর্যন্তই লিস্টের বিষয় থাকলো, সামনে আরও অন্যান্য লিস্টের বিভিন্ন বিষয় আসবে। তো আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।